কাননে ফুল ফুটবে আবার? বলছি শোভন চট্টোপাধ্যায়ের কথা, যার ডাকনাম কানন। ঘাসফুল আবার মাথা দোলাবে তার জীবনে? তাই তো মনে হয়, কেননা পরিস্থিতি বলছে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দেওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তৃণমূলে এলেই কি বিধানসভা ভোটে টিকিট পাবেন শোভন? কোন আসনে প্রার্থী হবেন? রত্না চট্টোপাধ্যায়ের আসন কি বদল হবে? হাজারো প্রশ্ন। উত্তর দেবেন একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 7 বছর পরে প্রশাসনে ফিরলেও শোভন চট্টোপাধ্যায় এখনো তৃণমূলের হননি। অবশ্য প্রশাসন থেকে কলকাতার প্রাক্তন মেয়র তথা এই প্রাক্তন মন্ত্রীর তৃণমূলের সক্রিয় রাজনীতির অঙ্গনে ঢুকে পড়া সির্ফ সময়ের অপেক্ষা। রাজনীতিতে কোনো নেতা কতখানি ভারী কি তা নির্ধারিত হয় ভোটের টিকিট পাওয়ার উপর। 7 বছর আগেও শোভন চট্টোপাধ্যায় ছিলেন তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা। সেই শোভন দার্জিলিং এর রিচমন্ড হিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এনকেডি এর চেয়ারম্যান হয়েছেন। সুতরাং ধরে নেওয়াই যায় তৃণমূলে শোভনের দ্বিতীয় ইনিংসেও নির্বাচিত বিধায়ক হওয়া এক প্রকার নিশ্চিত। কিন্তু এক্ষেত্রে যে প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে তা হলো 26-এর ভোটে শোভনের পুনর্বাসন হবে কোন বিধানসভা কেন্দ্র থেকে। শোভনের প্রাক্তন কেন্দ্র বেহালা পূর্ব, সেই কেন্দ্রের বর্তমান বিধায়ক তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। শোভনের জন্য যদি রত্নাকে বেহালা পূর্ব ছাড়তে হয় তাহলে রত্না কোন কেন্দ্রের প্রার্থী হবেন? তৃণমূলের অন্দরের খবর, রত্না চট্টোপাধ্যায়কে আসন্ন ভোটের টিকিট থেকে বঞ্চিত করা হবে না। রত্নার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালোই। সুপ্রিমোর বাড়ির কালীপুজোয় রত্নাকে মুখ্যমন্ত্রী এবং অভিষেকের কাছাকাছি দেখা গিয়েছে। তৃণমূলের সাধারণত কালীঘাটের কে কতটা ঘনিষ্ঠ তার ভিত্তিতেই ওজন ঠিক হয়। সেই হিসেবে রত্নাকে বেহালা পূর্ব ছাড়তে হলেও তাকে অন্য আসনে টিকিট দেওয়া হবে বলেই মনে করছে তৃণমূলেরই একাংশ। নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে মহেশতলা আসনে প্রার্থী করা হতে পারে রত্নাকে। ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক রত্নার বাবা দুলাল দাস, তাঁর বয়স এখন 80। বয়সের কারণেই দুলাল দাসকে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে। তাহলে কি শোভন চট্টোপাধ্যায় বেহালা পূর্ব আসনেই প্রার্থী হবেন? অবশ্য শোভনের প্রার্থী হওয়া হলে কোন কেন্দ্রে, অথবা রত্না চট্টোপাধ্যায়ের প্রার্থী হওয়া হলে কোন কেন্দ্রে, রত্নার আসল বদল নিশ্চিত কিনা? আবার শোনা যাচ্ছে বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে সম্ভবত বিধানসভা ভোটে আর টিকিট দেবে না তৃণমূল। জল্পনা চলছে শোভন চট্টোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিম আসনে প্রার্থী করা হবে। অবশ্য এই সবই নির্ভর করছে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। নেত্রীর সিদ্ধান্তই তৃণমূলে চূড়ান্ত, এ কথা বলার অপেক্ষা রাখে না কলকাতা টিভি।